আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল্লাহ একো অফিস থেকে আপনাদেরকে আজকে দেখাবো যে রঙিন মাছের খামারের পরিচর্যা সম্পর্কে। রঙিন মাছের খামারে শীতের দিনে কিভাবে পরিচর্যা করতে হয় এবং খামারের ট্যাঙ্কগুলো কিভাবে ঢেকে রাখতে হয় বা কিভাবে কি করতে হয়, আজকের ভিডিওটি এই জন্য। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আসি আমার এই হাউসের সেটআপ সম্পর্কে। দেখেন, এখানে আছে হলো সিমেন্টের হাউস। শীতের দিন কিন্তু সিমেন্টের হাউস অনেক কাজে আসে। হ্যাঁ বন্ধুরা, এখন দেখাবো শীতের ভিতর হিটার ছাড়া মাছ চাষ। এখন দেখেন, প্রথমে যে এখানে ট্যাঙ্ক দেখতে পারতেছে, দেখেন আর্মিরা যে তাবু গাড়ে এরকম করে, আমিও কিন্তু সুন্দর করে এরকম মাছের ট্যাঙ্কের উপরে এরকম একটা বাঁশ ঝুলাই দিয়ে দুই সাইডই করে এরকম একটি তাবু তৈরি করে দিচ্ছি। ঠিক আছে, আমি যদি এরকম তাবুটা এরকম নামাই দেই, তার কারণ হচ্ছে আমি যদি এই কাগজটি এইভাবে দেই, কুয়াশা পড়ার পরে এই দিক দিয়ে গড়ে যাবে আর ওই দিক দিয়ে গড়ে যাবে। মেন কুয়াশাটা কিন্তু আপনি ট্যাঙ্কে পড়তেছে না, তার কারণ উপরের কুয়াশা কিন্তু ঠান্ডা। শীতের দিনে আমরা জানি যে কুয়াশা ঠান্ডা, এই ঠান্ডা কুয়াশা যদি আপনি ট্যাঙ্কে পড়ে, এমনিতেই শীতের দিনে পানি কিন্তু হালকা ঠান্ডা হয়। ওই ডিরেক্টলি কুয়াশা যদি আপনার ট্যাঙ্কে পড়ে, পানি কিন্তু আরো ঠান্ডা হবে এবং আপনার মাছ বেশি ক্ষতিগ্রস্ত হবে। এরপর আপনাদেরকে আর একটা বিষয়ে ধারণা দেই, সেটা হচ্ছে অক্সিজেন। দেখেন, আমার এখানে কিন্তু 3টা অক্সিজেন আছে। মোটামুটি আমি 3টা অক্সিজেন আছে। মোটামুটি আমি সব হাউসে অক্সিজেন দেওয়ার চেষ্টা করি এই শীতের ভিতর, কারণ এই শীতের ভিতর মাছ অধিকাংশ সময় অক্সিজেন ফেল করে। তার কারণ হচ্ছে পানি একেতে ঠান্ডা থাকে, টেম্পারেচার নিতে পারে না, পানির ঘনত্ব বেশি হয়ে যায়। এই জন্য আপনারা অক্সিজেন ব্যবহার করবেন। অক্সিজেন ব্যবহার করলে পানির টেম্পারেচারটা নিয়ন্ত্রণ রাখে। ঠিক আছে, মাছের অতটা প্রেশার মনে হয় না। এরপরে আমরা আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই শীতের ভিতর একটি মূল্যবান বিষয় হলো লবণ। এই যে আপনাদেরকে দেখাই, সাদা মোটা লবণ যেটা আপনারা দোকানে কিনতে পারবেন। এই লবণটা আপনারা 1000 লিটার পানির ট্যাঙ্কে কিন্তু 250 গ্রাম, তার মানে 1 পোয়া লবণ দিতে পারেন। ঠিক আছে, এরকম করে নিয়ে ছিটাই দিলেন। এই হাউসে আমার লবণ দেওয়া আছে, কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এভাবে আমরা ছিটাই দিলাম। ঠিক আছে, এই লবণ কিন্তু এই শীতের ভিতর মাছের ট্যাঙ্কে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি হয়তো ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখছেন যে হিটার ছাড়া শীতের ভিতর মাছ চাষ করা একবারে অসম্ভব। কিন্তু একটা বিষয় কি, আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম বা যে প্রসেসগুলো বললাম, এই প্রসেসগুলো যদি আপনারা অবলম্বন করেন বা এইভাবে বা এই নিয়মে যদি আপনি ট্যাঙ্কগুলো পরিচর্যা করেন বা সাজাই নেন, তাহলে এই শীতের ভিতর আপনারও কিন্তু হিটার লাগবে না। আমি বলছি হিটার লাগবে না। আপনি একটা বিষয় জানেন কি না, আমার বাসা কিন্তু উত্তরবঙ্গে, মানে বগুড়া। এখানে কিন্তু ঠান্ডা অতিরিক্ত। ঠিক আছে, এই ঠান্ডার ভিতর আমাদের এত বড় একটা প্রজেক্ট, এই প্রজেক্টে আমরা হিটার ব্যবহার করছি না। তার কারণ কি, আমরা যেটা ভালো মনে করি ওইটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করি। অবশ্যই আমাদের কথাটি আপনারা মূল্যায়ন করবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার দরকার পড়ে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে ডিরেক্টলি ফোন বা মেসেজ করতে পারেন। আর আপনার যদি কোনো মাছ লাগে, যেমন করে রেড টেল প্লাটিনাম, এলিভেনিয়ার বা অ্যালবিনো কই বা আপনার টেট্রা, অধিকাংশ পরিমাণ টেট্রা আছে আমাদের কাছে। যদি লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।